ছাত্র গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের জনসাধারণ একের পর এক দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরির প্রত্যাশী তরুণদের একটি অংশ বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করার জন্য শুরু করেছে আন্দোলন। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর এই দাবি একেবারেই নতুন নয়, বরং বিগত সব সরকারের আমলেই এই দাবি বারবার উঠেছে। কিন্তু কোনো সরকারই শেষ পর্যন্ত এই দাবির বিপরীতে কোনো যৌক্তিক সমাধানে আসতে পারেনি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন সরকারি চাকরির বয়সসীমা নিয়ে এত বিতর্ক, বয়সসীমা বাড়ানোর পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো কি, এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতাগুলো কিভাবে এই সমস্যা সমাধানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে জেনে নেই সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার পক্ষে আন্দোলনরত চাকরি প্রত্যাশী তরুণদের যুক্তিগুলো। সরকারি চাকরির বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে আন্দোলনরত তরুণদের যুক্তি অনেকটাই যৌক্তিক এবং এটি তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই উদ্ভূত। আসুন আমরা এই যুক্তিগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করি। বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে করতে ২৫-২৬ বছর বয়স পেরিয়ে যায়। এরপর তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। তাই ৩০ বছরের মধ্যে এই প্রস্তুতি শেষ করা অনেকের জন্যই অসম্ভব হয়ে পড়ে। বয়সসীমা ৩৫ করা হলে তারা আরও কয়েক বছর সময় পাবে, যা তাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে অর্থনৈতিক বাস্তবতা। অনেক শিক্ষার্থী তাদের পরিবারের আর্থিক সহায়তায় নিজের পড়াশোনার খরচ চালায়। উচ্চশিক্ষা শেষ করার পর অনেকেই পারিবারিক দায়িত্ব পালন এবং নিজেদের জীবিকার জন্য বিভিন্ন খণ্ডকালীন কাজ করতে বাধ্য হয়। ফলে পূর্ণকালীন চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় তারা পায় না। বয়সসীমা ৩৫ করা হলে তারা নিজেদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি ঘটানোর পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে। এছাড়া আন্দোলনরত চাকরি প্রার্থী তরুণেরা এও মনে করে যে অধিকতর পরিপক্ক এবং অভিজ্ঞ চাকরি প্রার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতার মান বাড়াতে পারে। তাই বয়সসীমা বৃদ্ধি পেলে চাকরি প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং সরকারের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী বেছে নেওয়া সহজ হবে। এটি প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধিতেও সহায়ক হতে পারে। সবশেষে তারা সামাজিক চাপের ব্যাপারটিও তুলে ধরেছে। সামাজিকভাবে অনেকেই পরিবার ও পারিপার্শ্বিক বিভিন্ন চাপের মধ্যে থাকে, যেখানে তাদের দ্রুত চাকরি পাওয়ার জন্য উৎসাহিত করা হয়। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বয়সসীমা ৩৫ করা হলে তারা এই চাপ থেকে কিছুটা মুক্তি পাবে এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করতে সময় পাবে। মূলত তাদের দাবির পেছনে এই কারণগুলোই তারা উল্লেখ করছে। ইস্যুটি নিয়ে সরকারের অবস্থান। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করার দাবির পেছনে সরকারের অবস্থানকে বিশ্লেষণ করলে বোঝা যায় এই ইস্যুতে তাদের চিন্তাভাবনা বেশ জটিল এবং বহুমুখী। বাংলাদেশে জনসংখ্যার বিপুল চাপ এবং ক্রমবর্ধমান বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। প্রতি বছর হাজার হাজার নতুন চাকরি প্রার্থী শ্রমবাজারে প্রবেশ করে এবং যদি বয়সসীমা বাড়ানো হয় তাহলে চাকরি প্রার্থীর সংখ্যা আরও বেড়ে যাবে, যা বেকারত্বের হারকে আরও তীব্র করতে পারে। এর ফলে সরকারের উপর বাড়তি চাপ পড়বে এবং কর্মসংস্থান সংকট আরও বাড়বে। তাছাড়া বয়সসীমা বাড়লে প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনতে হবে, যা সময় এবং ব্যয় সাপেক্ষ হবে। একই সঙ্গে বর্তমান সরকারি চাকরিজীবীদের পেনশন ও অন্যান্য সুবিধার খরচ সরকারের বাজেটের বড় একটি অংশ দখল করে। বয়সসীমা বাড়ানোর ফলে এই খরচও অনেক বেড়ে যাবে, যা সরকারের আর্থিক পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। অন্যদিকে জনগণের মধ্যে এই বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত বিদ্যমান। কেউ বয়সসীমা বাড়ানোর পক্ষে, আবার কেউ রয়েছে বিপক্ষে। সরকারের জন্য এই ভিন্ন মতগুলোকে ভারসাম্যপূর্ণভাবে বিবেচনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বয়সসীমা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সরকারের জন্য একটি জটিল এবং বহুমুখী প্রক্রিয়া হয়ে উঠেছে। বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপটে ইস্যুটির যৌক্তিকতা। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায় বেশিরভাগ দেশেই সরকারি চাকরির বয়সসীমা সাধারণত ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে থাকে। আমাদের প্রতিবেশী দেশগুলো যেমন ভারত ও পাকিস্তানে সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর, যা কিছু ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত বাড়ানো যায়। শ্রীলঙ্কার পরিস্থিতিও একই রকম।
যেখানে সরকারি চাকরির জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে নির্ধারিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। সেখানে যোগ্যতা ও অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য বিষয়। এই ধরনের নীতিমালা নিশ্চিত করে যে যোগ্য প্রার্থীরা বয়সের কারণে চাকরির সুযোগ থেকে বঞ্চিত না হয়। আন্তর্জাতিক এই উদাহরণগুলো থেকে স্পষ্ট যে বেশিরভাগ উন্নত এবং উন্নয়নশীল দেশই সরকারি চাকরির জন্য বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে রাখে, কারণ এতে উচ্চশিক্ষা শেষে চাকরির প্রার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং কর্মজীবনের বাস্তবতা বিবেচনা করলে বোঝা যায় ৩০ বছর বয়সসীমা অনেকের জন্য সীমাবদ্ধতা তৈরি করছে। অনেক শিক্ষার্থীরাই উচ্চশিক্ষা শেষ করে চাকরির প্রস্তুতি নিতে গিয়ে ৩০ বছর বয়সটা অতিক্রম করে ফেলে, ফলে তারা সরকারি চাকরির আবেদন করার সুযোগ হারায়। বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেও সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করার বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। এতে চাকরি প্রার্থীরা আরও সময় পাবে এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়িয়ে সরকারি খাতে কার্যকর অবদান রাখতে পারবে। এই বিষয়ে সম্ভাব্য সমাধানগুলো কি হতে পারে? সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিটি দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে। এই ইস্যুর সমাধান কি হতে পারে তা নিয়ে চলুন কয়েকটি সম্ভাব্য পদক্ষেপের ব্যাপারে আলোচনা করি। সরকারি চাকরির বয়সসীমা সরাসরি ৩০ থেকে ৩৫ না করে ধাপে ধাপে বৃদ্ধি করা একটি কার্যকর সমাধান হতে পারে। প্রথমে বয়সসীমা ৩২ করা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ৩৫ বছর নিয়ে যাওয়া যেতে পারে। এতে করে প্রশাসনিক এবং অর্থনৈতিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে। এছাড়া কিছু বিশেষ ক্ষেত্রে যেমন উচ্চতর ডিগ্রি বা পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে বয়সসীমার ক্ষেত্রে ছাড় প্রদান করা যেতে পারে। এভাবে যোগ্য প্রার্থীরা বয়সের সীমাবদ্ধতা কাটিয়ে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবে। অন্যদিকে বয়সসীমা বৃদ্ধির ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করাও অত্যন্ত জরুরি। তাই সরকার তার বিভিন্ন প্রশাসনিক বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে এবং নতুন নিয়মকানুন প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য উদ্যোগী হতে পারে। একই সঙ্গে সরকারের উচিত জনমত গ্রহণ করা এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সুষ্ঠু ও সমন্বিত নীতিমালা প্রণয়ন করা, যার মাধ্যমে সরকারি চাকরি বয়সসীমা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে। বয়সসীমা বৃদ্ধির দাবিটি গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং সম্ভাব্য সমাধানগুলোর বাস্তবায়ন করার মাধ্যমে সরকার তরুণদের আশাবাদ এবং আগ্রহ বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তাই বলাই যায় যে সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবি শুধু একটি সংখ্যা পরিবর্তনের বিষয় নয়, বরং এটি দেশের লাখো তরুণের স্বপ্ন, ভবিষ্যৎ এবং জীবনের সাথে সম্পর্কিত। এই ইস্যুটি নিয়ে যে আলোচনা এবং আন্দোলন চলছে তা আমাদের দেশের শিক্ষা ও কর্মজীবনের বাস্তবতারই প্রতিফলন। সরকারি চাকরিতে যোগদানের সুযোগ বৃদ্ধি করা তরুণদের জন্য একটি সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করতে পারে, যা তাদের দক্ষতা ও প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করবে। একটি ভারসাম্যপূর্ণ এবং সুষ্ঠু সিদ্ধান্ত এই প্রজন্মের তরুণদের জন্য যেমন আশার আলো হয়ে উঠতে পারে, তেমনি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার, প্রশাসন এবং সমাজের সব স্তরের মানুষদের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং সবার জন্য কল্যাণকর একটি সমাধান খুঁজে বের করা।